বাড়িতে ছোট বাচ্চা থাকলে দেখেন কি অবস্থা করে বাড়ি ঘরের। এই তো হচ্ছে আমার বেডরুমের বর্তমান অবস্থা। মানে দুই ভাই যখন দেখে আমি বেড ক্লিন করতে আসি তখন মানে এত খুশি হয়, পিলো নিয়ে ব্ল্যাঙ্কেট নিয়ে দুজনে মিলে এত খেলা করে যে একদম ঘরের অবস্থা 12টা বাজিয়ে ফেলে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। সুন্দর পরিপাটি গোছানো একটা ঘর সবারই কিন্তু স্বপ্ন থাকে, কিন্তু একটা গোছানো ঘরের পিছনে একটা মায়ের যে কতটা পরিশ্রম থাকে এটা আসলে যে না করে সে বুঝতে পারে না। 1 মিনিটে দেখা যায় যে না, একটা ঘর একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন, কিন্তু এই নিট অ্যান্ড ক্লিন করতে যে একটা মায়ের কতটা পরিশ্রম করতে হয় একমাত্র যারা মা হয়েছেন আর যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারাই জানেন। তবে আমি বলবো যে কার বাচ্চা কেমন জানি না, আমার বাচ্চারা দুষ্টুমি করে, অনেক খেলাধুলা করে, দুষ্টুমি করে, কিন্তু এলোমেলো খুব কম করে। আমি যদি একবার ঘরটা মোটামুটি দিনে গুছাই তারপর ওরা এলোমেলো করে, বলবো না যে এলোমেলো করে না, কিন্তু তুলনামূলক কম করে। আমি যদি আমার আবদুল্লাহ বাবাকে বলি যে বাবা আমি এটা সুন্দর করে গুছিয়ে রেখেছি, তুমি ধরবা না, আবদুল্লাহ একবার ওই জিনিসটা ধরে না, ও ওর খেলনা নিয়ে খেলে। তারপর আমি ওকে দেখিয়ে দিয়েছি যে আবদুল্লাহ এটা হচ্ছে তোমার খেলনার ঝুড়ি, তুমি তোমার খেলনাগুলো এখানে রেখে দিবে। ও খেলার পর আবার নিজে যেয়ে ওর ঝুড়িতে ওর খেলনাগুলো রেখে আসে। মানে আমি সত্যি অবাক হয়ে যাই যে আবদুল্লাহ এত ছোট তারপরেও ও ওর জিনিসগুলো গোছানো শিখে গিয়েছে। রামিসা তাসিন যখন ফ্রি থাকে, ওদের লেখাপড়া কম থাকে, তখন আমি ওদের দুজনকে বলি যে মাম্মার সাথে আসো, সাহায্য করবে, হেল্প করবে, আসো আমরা 3জন মিলে ঘর গুছিয়ে ফেলি। তো ওরাও আমার সাথে টুকটাক সাহায্য করে। যেমন রামিসা একটু বড় হয়েছে আর মেয়ে মানুষ, মেয়ে মানুষের কাজের ধরনের অন্যরকম থাকে, তো রামিসা হচ্ছে আমার মোটামুটি অনেকই হেল্প করে। কিন্তু তাসিন তো ছেলে মানুষ আর দুষ্ট, তেমন কিছু পারে না, তারপর ওর হিসেবে অনেক কিছু পারে। ওকে আমি বলি যে তুমি দেখো কার্পেটে ছোট ছোট ময়লাগুলি আছে, ওগুলা তুলে দাও। তো তাসিনের সাথে দেখা যায় আমার আবদুল্লাহ বাবাটাও আমাকে হেল্প করে। আস্তে আস্তে দেখতে দেখতে ওরা শিখবে। তো আমি সবসময় চেষ্টা করি আমাদের বাচ্চাদের দিয়ে আর কি টুকটাক কাজ করাতে, আছে না যে না আমার ছেলেকে দিয়ে আমি কেন করাবো, আমার মেয়েকে দিয়ে আমি কেন করাবো, ওইটা আমি কখনোই করি না। আমি যখন করি ওদের ডাক দিয়ে যাস, আমরা সবাই মিলে একসাথে ঘর গোছাই। তা আজকে সারাটা দিন কেমন যেন অলস লেগেছে, একদমই কাজ করতে ইচ্ছা করেনি। তো তেমন একটা কাজ করিও নি। তো মাগরিবের নামাজের পর দেখলাম যে না, এভাবে থাকা যায় না, এখন ঘর গুছাতেই হবে। বেশিক্ষণ ঘর এলোমেলো থাকলে না কেমন যেন মাথা আমার কেমন যেন আর কি গরম হয়ে যায়, কেমন যেন লাগে, অশান্তি লাগে এলোমেলো ঘরে বেশিক্ষণ থাকলে। তো একটা সময় দেখা যায় ভালো লাগে না, তখন গুছাই না, কিন্তু পরবর্তীতে যখন আমার ভালো লাগে তখন আবার আমি টুকটাক গুছাই। তো মোটামুটি বেডরুম ক্লিন করেছি। এখন এসেছি হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে তাসিনের রুম। এই রুমে কোনো ফার্নিচার নেই, এমনি আমি সাজিয়ে রেখেছি। এই রুমে এখনও ফার্নিচার কিনা হয়নি। তাসিন যেহেতু ছোট, ও একা ঘুমাতে পারে না, এর জন্য আর ওর জন্য বেড কিনা হয়নি, হয়তো বা পরবর্তীতে কিনবো। তো রুমের এক সাইডটা আমি একটু কুশন দিয়ে সাজিয়েছি। তো সন্ধ্যার পর থেকে মোটামুটি টুকটাক অনেক কাজই করেছি। সব কিছু তো আসলে ওইভাবে ক্যামেরায় দেখানো যায় না। তো মোটামুটি সব কাজ কাম শেষ করলাম। এখন ওর বাবাকে বললাম যে আসো আমরা একটু বাহিরে যাই, ঘুরে আসি বাচ্চাদের নিয়ে। তো ওর বাবা বললো আচ্ছা রেডি হও। তো এখন সবাই মিলে আমরা রেডি হয়ে গিয়েছি। তো এখন হচ্ছে আমরা এসেছি হচ্ছে সাফারি মলে।
তো সাফারি মলে এসে একদম ডিরেক্ট 2 তলায় চলে এসেছি। খাবারের যে সেকশনটা ওখানে, মার্কেটে আর ঢুকিনি। তো চিন্তা করেছি আজকে আর মার্কেটের দিকে যাব না, কোনো দরকার থাকে না, ঘুরতে যাই তারপরে অনেক কিছু কিনে নিয়ে আসি। এর জন্য চিন্তা করলাম আর মার্কেটের ওদিকে ঘুরবো না, ঢুকবো না। তো একদম ডিরেক্ট খাবারের ওখানে চলে যাই। বাসায় কেন জানি বললাম না আজকে ভালো লাগতেছিল না, বাসায় রাতে কি খাবো তার কোনো প্রিপারেশন ছিল না, এর জন্য চিন্তা করলাম বাইরে থেকে খেয়ে যাই। তো সাফারি মলের উপরে হচ্ছে আপনার আর কি অনেক খাবারের দোকান, তো খাবারের অনেক অপশন, যার যেটা খুশি খেতে পারে। তো তাসিন হচ্ছে আপনার চিকেন 65 খুব পছন্দ করে পরোটা দিয়ে, তো তাসিনের জন্য হচ্ছে ওর বাবা চিকেন 65 নিল। আর ওর বাবা এখানে হচ্ছে আরেকটা শপে এসে আপনার অর্ডার করেছে হচ্ছে ফ্রাইড রাইস উইথ নাগেটস, তো সেটা অর্ডার করছে। তো এখানে হচ্ছে তাসিনের খাবারটা দিয়ে দিয়েছে, তাসিন বাবাটা তো একা একা খাচ্ছিল, আমাদের খাবার এখন আসেনি। আর আমি আর রামিসা হচ্ছে আপনার অর্ডার করেছি রোটানা থেকে হচ্ছে আপনার নুডলস। তো এক একজন এক এক রকম খাবার। আর আমার আবদুল্লাহ বাবাটা তো হচ্ছে আপনার আর কি পটেটো ফ্রাই যেটা, সেটা খেয়েছে, আপনারা দেখেছেন। তো ওর বাবার খাবারও দিয়ে দিয়েছে। এই তো আমার আর রামিসার খাবার, আমাদের খাবারও দিয়ে দিয়েছে। তো এই সাফারির উপরে হচ্ছে আপনার সব ওয়ান টাইমে সার্ভ করে, সেলফ সার্ভিস, আর ওয়ান টাইমে আপনার সব খাবার ওয়ান টাইমে, প্লেট গ্লাস বলেন আপনার স্পুন বলেন সব কিছু ওয়ান টাইমে দেয়। তো আমাদের সবার খাবার চলে এসেছে, আমরা এখন সবাই মিলে একসাথে আমাদের রাতের খাবারটা খাবো। তো আমার আবদুল্লাহ বাবাটা হচ্ছে কোনো একটা খাবার একটু মুখে দেয় না, এত সাধলাম যে তুমি একটু নুডলস খাও দেখো, কিংবা একটু পরোটা খাও, ও ওই যে একটা ড্রিঙ্কস নিয়েছে ওইটাই খাবে, আর কিচ্ছু খাবে না। তো আপনার এই আমাদের আজকে নুডলসটা বিফ নুডলস নিয়েছি, বিফ নুডলসটা এত ইয়াম্মি ছিল, কেন জানি আমি ওই নুডলসে আপনার পর্ন দেয় না সেটা খেতে পারি না, আমার ভালো লাগে না, এর জন্য শুধু বিফ যে নুডলসটা সেটা নিয়েছি আমি। তো আমার আর রামিসার খাওয়া শেষ। তো রামিসার বাবা হচ্ছে আবদুল্লাহকে খাওয়ানোর জন্য ট্রাই করছিল। তো আমি রামিসাকে বললাম যাই তুই আর আমি একটু ঘুরে আসি সাফারি মলের 2 তলা থেকে। তো এখানে হচ্ছে অ্যাট ফার্স্টে বরকা সেকশানে আসলাম, যে আমাদের তো কোনো কেনাকাটা নাই, দেখবো যে কী কী কালেকশান এসেছে, কি ভালো মন্দ। তো সাফারি মলের বোরকার কালেকশন খুব একটা ভালো না, কখনোই কিনা হয় না আর কি। আমার কখনোই কোনো মার্কেট থেকে বোরকা কিনা হয় না। বোরকা আমরা সবসময় দেখা যায় যে আপনার আবায়া যে সবগুলো থাকে না, যে আপনার মাপ দিয়ে বোরকা বানিয়ে দেয়, ওগুলা থেকে কেনা হয়, এরকম মল থেকে কখনোই বোরকা কিনা হয় না। কিন্তু দেখতেছিলাম ভালোই লাগতেছিল। আর মলে হচ্ছে আপনার সব দুবাইয়ের বোরকা, তো কেন জানি আমার পার্সোনালি দুবাইয়ের বোরকা তো একটা পছন্দ না, আমার কাছে কাতারি যে বোরকা সেগুলোই ভালো লাগে, দুবাইয়ের বোরকা আমার খুব একটা ভালো লাগে না। দুবাইয়ের বোরকাগুলো থাকে অতিরিক্ত গ্লেজি, কেমন যেন বেশি চিকিমিকি, আমার নিজের অত একটা ভালো লাগে না। তো এই যে এখন যে বোরকাটা দেখতে পাচ্ছেন, বোরকাটা বাস্তবে এত গ্লেজ দিচ্ছিল, কেন জানি না ভালোই লাগতেছিল। তো আমি একটু খুলে আবার পরে দেখলাম যে দেখতো রামিস আমাকে কেমন লাগে, কেমন যেন আলিফ লাইলা ভূতের মতো লাগতেছিল। বোরকাটা এমনি গ্লেজি ছিল, যারা এই টাইপের বোরকা পছন্দ করে তাদের হয়তো খুব ভালো লাগবে। আমি আসলে কখনো এই টাইপের বোরকা পরা হয় না, তো পরে আর কি এত হাসাহাসি করছিলাম আমি আর রামিসা যে দেখতো কেমন লাগছে আমাকে। তো এটার কয়েকটা কালার ছিল, এই যে একটা কালার, তারপরে এই যে দেখেন কতগুলো বোরকা, একদম কালোর মধ্যে গোল্ডেন কালার ঝিকমিক। তো আমি আর রামিসা খুব মজা করছিলাম, যেগুলো কিনে বাংলাদেশের কাউকে দিলে হয়তো অনেক পছন্দ করবে। অনেকে কিন্তু অনেক গ্লেজি বোরকা পছন্দ করে, তো এক একজনের আসলে রুচি পছন্দ এক এক রকম। সত্যি কথা বলতে কি আমার নিজেরও আগে এরকম ঝিকিমিকি গ্লেজি বোরকা খুব ভালো লাগতো, এখন আসলে বয়স হচ্ছে তো এখন একটু রুচি চেঞ্জ হয়েছে, এখন আর ভালো লাগে না।